ফিরে আসলাম আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি পুরানো ঢাকার বাবুর্চির স্টাইলে তেহারি রান্না করে দেখাবো। পোলাওর চাল 600 গ্রাম 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখে একটা ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি। 800 গ্রাম গরুর মাংস হাড় চর্বি সহ এখানে আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ছোট ছোট গোল আলু আমি 200 গ্রামের মতো ছিলে নিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। লবঙ্গ 8টা, এলাচ 7টা, জিরা অল্প পরিমাণ, মৌরি অল্প পরিমাণ, দারচিনি 3টা, জয়ফল 4 ভাগের 1 ভাগ, তারা মশলা 1টা, তেজপাতা 4টা, শুকনা মরিচ 3টা, জয়ত্রী অল্প পরিমাণ, গোলমরিচ 25-30টা। এগুলো আমি না ভেজেই ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আসুন এবার রান্নাটা শুরু করি। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুটা এখন তুলে নিচ্ছি। 4টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাও 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে 2 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ আদা বাটা আছে। মশলাটা একটু ভেজে নেব। টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মিশিয়ে নেব। অল্প একটু পানিও দিয়ে দিলাম। আদা রসুনটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। অল্প লবণ দিলাম। দুই চা চামচ গুঁড়া দুধ দেব। ভালো করে মিশিয়ে নেব। মাংসটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন সেই গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এক কাপ গরম পানি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। একেবারে 40 মিনিট পর ঢাকনা আলগা করব, মাঝখানে 2-1 বার নেড়ে দেব। চুলার আঁচটা একদম লোতে করে দেব। ফিরে আসলাম 40 মিনিট পর।
পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিচ্ছি। এক চা চামচ চিনি দিলাম। ভাজা মাংস এবং আলুগুলো এখন আমি তুলে নেব। তোলা হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম। এই মশলাটার সাথে চালগুলো মিশলে টেস্ট হয়, এই জন্য এই রান্নাটা এভাবে করলেই ভালো হয় একই হাঁড়িতে। খুব বেশি ভাজবো না। মাংসে যেহেতু লবণ দেয়া আছে তাই অল্প করে হাফ চা চামচ লবণ দিলাম। চালটা ভাজা হয়ে গেছে। এখন ফুটানো পানি ঢেলে দিচ্ছি। চালের দ্বিগুণ পানি দিতে হবে। বুঝতে অসুবিধা হলে আপনারা চালটা একটা বাটিতে ঢেলে নেবেন, ওই মাপ অনুযায়ী ডাবল পানি দেবেন। চুলার আঁচটা এখন জোরে থাকবে বলক না আসা পর্যন্ত। ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আবার একটু মিশিয়ে নেব। এখন মাংস আলুগুলো ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা এখন কমিয়ে দেব, লো আঁচে থাকবে। কাঁচামরিচ উপর থেকে দিয়ে দেব। আবার একটু উল্টে দিচ্ছি। উপর থেকে একটু খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেহেরির স্বাদটা সরিষার তেলেই ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটা অফ করে দেব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা ভালো করে গরম হলে হাঁড়িটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা একদম কম করে দিয়ে 20 মিনিটের জন্য দমে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। তেহেরিটা আমার সম্পূর্ণ রেডি। দেখুন কেমন ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দর্শক, রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।